আমরা দেখব যে এই চ্যাপ্টারটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোয়েশ্চেনটা আসে। আমরা যদি এরকম যাই যে ব্যাঙটাকে আমরা সরায় ফেলছি, তাহলে এরা তো মারা যাবেই, এরাও কিন্তু মারা যাবে। তারপর মিথস্ক্রিয়ার টাইপ, মিথস্ক্রিয়ার টাইপ, ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া, এগুলো সব আছে। আমরা দেখব যে এই চ্যাপ্টারটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোয়েশ্চেনটা আমাদের আসে। তো প্রথমেই হচ্ছে সিকিউ। সিকিউতে আমাদের প্রথমেই আসে হচ্ছে খাদ্য জাল, খাদ্য জালের শক্তি প্রবাহ। খাদ্য জাল এবং শক্তি প্রবাহ। আমরা যে শক্তির প্রবাহ দেখছি না সেটা। খাদ্য শিকলে, খাদ্য শিকল তো আসেই, এটা বলছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আসে, ধরো খাদ্য শিকল থেকে কোনো একটা প্রাণীকে সরায় ফেললাম, তাহলে কি ঘটবে? সিম্পল। খাদ্য শিকল থেকে কোনো একটা প্রাণীকে সরায় ফেললে খাদ্য শিকলের উপরে যে প্রাণীগুলো আছে, এরা তো মারা যাবেই। ধরো আমার খাদ্য শিকলের মধ্যে আমরা যদি এরকম যাই, আমরা যদি এরকম যাই যে ব্যাঙটাকে আমরা সরায় ফেলছি বা ব্যাঙ আমরা, তাহলে এরা তো মারা যাবেই, এরাও কিন্তু মারা যাবে। প্রথমে বলবা খাদ্য শিকলের উপরের স্তরে যারা আছে এরা মারা যাবে, তার সাথে ঘাস এবং ফড়িং এরাও মারা যাবে। কেন? কারণ স্পেসিফিক্যালি ফড়িং, কারণ যখন ফড়িং এর পরিমাণ বেশি হয়ে যাবে, কারণ ফড়িংকে তো খাওয়ার কেউ নেই, ব্যাঙ তো মেরে ফেলছে, তখন ফড়িং কি করবে? অনেক বেশি পরিমাণে বংশ বৃদ্ধি শুরু করবে। ফড়িং এর সংখ্যা অনেক বেড়ে যাবে। ফড়িং এর সংখ্যা যদি অনেক বেড়ে যায়, ফড়িং কি করবে? যত ঘাস আছে সব ঘাস খেয়ে শেষ করে ফেলবে। তো একটা সময় যখন সব ফড়িং ঘাস খেয়ে শেষ করে ফেলছে, তখন ঘাসের অভাব দেখা দেবে। এই ঘাসের অভাব দেখা দিলে আবার কি হবে? ফড়িং খাদ্যের অভাবে মারা যাবে। বুঝতে পারছো? সো আলটিমেটলি কিন্তু দুইজনেরই ক্ষতি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। ওকে। এবার এর পরের কোশ্চেনটা যেটা আমরা দেখছি, সেই পরের কোশ্চেনটা হচ্ছে খাদ্য জাল এবং শক্তি প্রবাহ। তো খাদ্য জালের সাথে শক্তি প্রবাহের সম্পর্কটা কি? খাদ্য জাল থাকলে কি সুবিধা? খাদ্য জাল থাকলে সুবিধা হচ্ছে, ধরো কোনো একটা কারণে আমি ছোট মাছকে মেরে ফেললাম। ছোট মাছ নাই। তো ছোট মাছ না থাকার ফলেও আমার এরা যারা আছে এরা কিন্তু না খেয়ে মারা যাবে না। কেন? কারণ তখন ছোট মাছের বদলে জু প্লাঙ্কটন খাবে সবাই। জু প্লাঙ্কটনকে বড় মাছ খাবে, বড় মাছকে আবার বাজ পাখি খাবে। তাহলে এই যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র কিন্তু বেঁচে থাকবে। তাহলে খাদ্য জাল এবং শক্তি প্রবাহের সম্পর্ক হচ্ছে, যদি খাদ্য জালের মধ্যে কোনো একটা জীব মারাও যায়, তাহলে অন্যরা সেটার ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। কিন্তু যদি কোনো একটা বাস্তুতন্ত্রে শুধু খাদ্য শিকল থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা সম্ভব হয় না। ওকে? এরপরে আমাদের কোশ্চেনে আসছে শক্তি পিরামিড। শক্তি পিরামিড। শক্তি পিরামিডের ব্যাখ্যা করতে বলবে, শক্তি পিরামিড আঁকতে বলবে, আমাদেরকে ওটা আঁকতে হবে। দেন আসে আমাদের হচ্ছে আবার খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল, জলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র। ওই যে পুকুরের বাস্তুতন্ত্র যেটা দেখাইছি, জলজ বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র। দেন হচ্ছে খাদ্য শিকলের টাইপ, তারপর আমাদের খাদ্য শিকল টাইপ, তারপর মিথস্ক্রিয়ার টাইপ, মিথস্ক্রিয়া টাইপস, ধনাত্মক আন্তঃক্রিয়া, ঋণাত্মক আন্তঃক্রিয়া, এগুলো সব আছে। প্রত্যেকটা কোনটা কি, কাকে বলে, কিভাবে বলে, সব আছে। আচ্ছা। দেন আছে আমাদের পুষ্টি প্রবাহ, পুষ্টি প্রবাহ অথবা শক্তি প্রবাহ, দুইটাই আছে। শক্তি প্রবাহ।
এই মোটামুটি ঘুরে ফিরে এখান থেকে আসে সিকিউ। ঠিক আছে? সো বেসিক্যালি যে জিনিসগুলো পড়াইছি তোমাদের ক্লাসে, ওই জিনিসগুলো থেকেই ঘুরে ফিরে আসে। ওকে?